আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো এক্সেলে আমরা জানি যে এক্সেলের এই এক একটি এগুলো হচ্ছে এক একটি সেল। এখন আমরা এই সেলকে বিভিন্ন গাণিতিক অ্যানালাইসিসের কাজে ব্যবহার করতে পারি এবং সেলগুলোকে ফর্মুলা সেলগুলির মধ্যে বিভিন্ন ধরনের ফর্মুলা ব্যবহার করে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করতে পারি। তো এক্সেলের সেলকে তিন ভাবে রেফার করা যায়। একটা হচ্ছে যে রিলেটিভ রেফারেন্স, আরেকটা অ্যাবসলিউট রেফারেন্স, আরেকটা হচ্ছে মিক্সড রেফারেন্স। তো আজকে আমরা দেখাবো যে কিভাবে এই তিন ধরনের রেফারেন্স ইউজ করা যায় এবং এদের পার্থক্য কি। তো মনে করুন আমার কাছে এখানে একটা ডেটা সেট আছে। প্রথমে এখানে ডেট আছে, কোয়ান্টিটি আছে এবং প্রাইস আছে। আমি এখানে টোটাল প্রাইস বের করতে চাই। তো আমি যদি এখানে ক্লিক করে এটা গুণন এটা দিই, দেন আমি যদি এন্টার প্রেস করি এবং এখানে ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে আমি যেটা দেখতে পারবো যে আমার প্রত্যেকটা সেলে তার পাশে দুইটা সেলের গুণফল চলে এসেছে। তো এটাকে বলে হচ্ছে যে রিলেটিভ রেফারেন্স। রিলেটিভ রেফারেন্স মানে যে নর্মালি আমি যে কোনো দুইটা সেলের মধ্যে যে কোনো একটা নর্মাল যে কোনো একটা ক্যালকুলেশন, এটা হচ্ছে আমার রিলেটিভ রেফারেন্স। এখন আমরা চলে আসি যে অ্যাবসলিউট রেফারেন্স। অ্যাবসলিউট রেফারেন্সে মনে করি যে আমার ডেট আছে এবং প্রোডাক্টের কোয়ালিটি আছে, কোয়ান্টিটি আছে, প্রোডাক্টের কোয়ান্টিটি আছে এবং প্রাইস, ফিক্সড প্রাইস দেওয়া আছে যে কোনো কোয়ান্টিটির জন্য আমার ফিক্সড প্রাইস। এখানে যেমন ডাইনামিক প্রাইস ছিল, এখানে ফিক্সড প্রাইস। তো আমরা যদি এখন টোটাল প্রাইস বের করতে চাই তাহলে কিভাবে বের করতে পারি চলুন দেখে আসি। আমি এখানে ক্লিক করব, ইনটু এইখানে ক্লিক করব এবং তারপর আমি এটাকে ফিক্সড করে দিব, অ্যাবসলিউট করে দিব। অ্যাবসলিউট যদি আমি করে দিই, এখন আমি যদি ড্র্যাগ করে নিচের দিকে টান দিই, এবার আমি যে কোনো একটা সেলে ডাবল ক্লিক করে দেখতে পারবো যে ফর্মুলাটি এ পাশের সেল এবং 20 প্রোডাক্ট প্রাইস 20 এর সাথে হিসাব করা হয়েছে। তার মানে আমি এখানে অ্যাবসলিউট সেল রেফারেন্স, এটাকে বলে অ্যাবসলিউট সেল রেফারেন্স। তাই আমি এই ফিক্সড একটা সেলের সাথে ডাইনামিক্যালি আমার যে কোনো কোয়ান্টিটির ক্যালকুলেশন করেছি। এখন আমি আরেক ধরনের রেফারেন্স দেখাতে চাই, সেটা হচ্ছে মিক্সড রেফারেন্স। যে আমার অনেক সময় এমন হইতে পারে যে আমার একটা প্রাইস আছে এবং বিভিন্ন সময় প্রাইসের উপরে ভ্যাটটা হয়তো ভ্যারি করে বা যে কোনো আলাদা যে কোনো একটা চার্জ ভ্যারি করে। তো ওই প্রাইস থেকে ওই চার্জটা বা ওই ভ্যাট অ্যামাউন্টটা বাদ দিয়ে আমার টোটাল প্রাইস ক্যালকুলেট করার দরকার হতে পারে। তো চলুন দেখে আসি আমরা সেটা কিভাবে করতে পারি মিক্সড রেফারেন্স ইউজ করে। তো আমি এখানে এটা গুণন, আমি যদি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, এটা মাইনাস এটা। এখন এখানে আমার যখন আমি ড্র্যাগ করবো নিচের দিকে, তখন আমার 20টাকে ফিক্সড করে দিতে হবে, মানে অ্যাবসোলিউট করে দিতে হবে। তাহলে 20টাকে আমি যদি অ্যাবসোলিউট করে দিই, এখন আমি যদি নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে আমি যেটা দেখতে পারবো যে প্রত্যেকটা সেল তার বিশের সাথে গুণ হয়ে বিশেষ থেকে আবার ওই সেলের করেসপন্ডিং ভ্যাট অ্যামাউন্টটা থেকে মাইনাস হয়েছে। তো এখানে আমরা যেহেতু এখানে হাইব্রিড, মানে একটা হচ্ছে যে আমার মিক্সড মানে অ্যাবসলিউট রেফারেন্স একটা সেলের মধ্যে, আরেকটা সেলের মধ্যে হচ্ছে যে আমার রিলেটিভ রেফারেন্স, এই কারণে আমরা এটাকে বলি মিক্সড রেফারেন্স। সো থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালাম।